চলে আসলাম মজার এবং সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে রেসিপিটা দেখে মনে হচ্ছে না অনেক লোভনীয়, শুধু দেখে না, এটা খেতেও অসম্ভব মজা। এই নাস্তা তো চায়ের সাথে খেতে এত মজা তা বলার মতো না। আর এই নাস্তাটা কিন্তু বানিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। চলুন কথা না বলি, এই মজাদার ক্রিসপি নাস্তাটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেললাম সেটা একটু দেখে নিন। মচমচে খাস্তা নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি আমার পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা নিয়ে নেবেন। ময়দাটার ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু আমি আজকে নাস্তাটা চিনি দিব না, এর জন্য একটু নুনতা নুনতা লাগবে, চায়ের সাথে খেতে অনেক ভালো লাগবে। তো আমি একটু মিশিয়ে নিচ্ছি। লবণটা মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আমি তেলটা ময়দার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। ময়দার সাথে তেলটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আমি এখন নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। আমি অল্প অল্প পানি দেব আর সুন্দর করে ময়দার সাথে এইভাবে মিশাতে থাকবো। একবারে কিন্তু পানিটা দেওয়া যাবে না। এই ডোটা একটু টাইট করে তৈরি করতে হবে, এর জন্য একটু একটু করে পানি দিতে হবে আর এইভাবে মিশাতে হবে। আমি 3-4 বারে সুন্দর করে দিয়ে যতক্ষণ ডোটা রেডি না হয় আমি ততক্ষণ একটু একটু করে পানি দেবো আর এইভাবে ডোটা তৈরি করে নেব। সুন্দর মতো কিন্তু ডোটা আমার একদম মথিনা হয়ে গিয়েছে। এই যে দেখেন একদম শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। যদি নরম হতো তাহলে কিন্তু এই যে গর্ত করছি সাথে সাথেই উঠে যেত। এই দেখেন গর্তটা কিন্তু এই যে উঠে যায় নাই, তার মানে সুন্দর একদম শক্ত টাইট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, তার ভিতরে আমি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। মিশ্রণটা আমার সুন্দর রেডি হয়ে গিয়েছে, এতগুলো বানিয়ে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিটে এই যে একদম সুন্দর ডোটা সেট হয়ে গিয়েছে, মানে শক্ত থেকে একটু নরম হয়ে গিয়েছে। সাথে সাথে ডোটা করে তোর বেলা যায় না, মানে রুটি বানানো যাবে না। তো আমি এখান থেকে লেচি করে নেব। দেখি 2 কাপ ময়দায় কয়টা লেচি হয়। বড় বড় করে রুটির যেভাবে বানাই ওইভাবে রুটি বানিয়ে নেব। আবার 2 কাপ ময়দায় 6টা লেচি হয়েছে। তো আমি এখন রুটি বেলে নেব। এই যে এতটুকু পুরুত্ব করে রুটি বেলে নিয়েছি। আমি এখন রুটির উপরে কর্নফ্লাওয়ার যে তেল দিয়ে মিশ্রণটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার শুকনো কর্নফ্লাওয়ার একটু দিয়ে নিচ্ছি। পরে যে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি, আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। আবার তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আবার শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা যদি বারবার দেন তাহলে ভালো সুন্দর রেজাল্ট আসবে। এখানে 3টা রুটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 4টা 5টা যেটা ইচ্ছা দিতে পারেন। এই যে আমরা পরোটার যেভাবে ভাজ দেই ওইভাবে যে ভাজটা দিয়ে নিচ্ছি। এটার উপরেও আবার তেল আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে নেব। পরোটার মতো বেলে নেব। এত সুন্দর মতো পরোটা বেলে নিয়েছি বড় করে। তখন আমি সাইড দিয়ে সুন্দর করে কেটে সমান করে নেব। নিয়েছি, এখন এইভাবে শেপ দিয়ে নেব। এইভাবে শেপ দিয়ে নেব। তুলে নিয়ে বাস এই যে এইভাবে মাথাটা লাগিয়ে দেব। তাই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। দেখাই দিচ্ছি, দেখেন একদম সহজ। এই যে মানে এই পাশে উল্টে ওই পাশে নিয়ে যে সুন্দর এইভাবে লাগাই দেব। এই যে সবগুলো নাস্তা আমার বানানো শেষ। আমি এখন চুলায় চলে যাব, নাস্তাগুলো ভেজে নেব। চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এখন একে একে নাস্তাগুলো সব দিয়ে দিই। দেখেন তেলটা কিরকম গরম হয়েছে, একদম বেশিও না আবার একবারে কমও না। নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে দেখেন কি সুন্দর ফুলে ফুলে যাচ্ছে, যে সুন্দর একটা কালার আসছে। দেখেন কত সুন্দর হয়েছে। এইভাবে নাস্তাগুলো তুলে নেব, এর সাথে আর বেশি কালার করব না। এই যে নাস্তাগুলো কত সুন্দর হয়েছে, দেখেন কতগুলো কিন্তু লেয়ার হয়েছে। তো আমি ভেজে নেওয়া শেষ। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এই যে কতগুলো দেখেন লেয়ার হয়েছে, অনেকগুলা কিন্তু দেখেন একদম মচমচা ক্রিসপি, এত সুন্দর হয় মাশাআল্লাহ এই নাস্তাগুলো। তো এই নাস্তাটা কিন্তু চা দিয়ে খেতে অসম্ভব মজা। তা আপনারা এই নাস্তাটা বানিয়ে সংরক্ষণ করে রেখে যখন ইচ্ছা তখনই কিন্তু খেতে পারবেন। তো আমার এই নাস্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।